বড় মেয়ে পড়তে বসেছে, মানে পড়ছে আর কি, পড়তে বসেছে না, এই সিলভারটা ওই একটা তেলাপিয়া মানে ওজন না। 20 তারিখে রান্না বান্না ফ্রিজ একেবারে খালি, একটা দরকার হলে বের করে হৃৎপিণ্ড দিয়ে দেবো না। কিন্তু গুড মর্নিং, আজকে হচ্ছে 19 তারিখ শুক্রবার। এখন মোটামুটি 9:30 কাছাকাছি বাজে। তো আমার বাসি কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। স্নান হয়ে গেছে বোঝাই যাচ্ছে, রান্না হয়ে গেছে মানে যা ছিল তা রান্না করলাম। আর ফ্রিজ একেবারে খালি, বাজার আজ নিয়ে আসতে হবে, ওদের বাবা তো বাড়ি নেই, সেজন্য বাজারে যাচ্ছি। ফিরে এসে দেখাচ্ছি যে কি নিয়ে এলাম। আর ছোটো মেয়ে তো স্কুলে, বড় মেয়ে পড়তে বসেছে, মানে পড়ছে আর কি, পড়তে বসেছে না, পড়ছে। এবার স্নান টান করবে এই আর কি। রান্না তো আমি করেই দিয়েছি, আমি এক্ষুনি আধ ঘন্টার মধ্যে ফিরে আসবো। সঙ্গে থাকো সারাদিন। দূর 20 তারিখে রান্না বান্না ফ্রিজ একেবারে খালি। একটা ক্যাপসিকাম ছোট্ট ছিল, ওটা দিয়ে আলু দিয়ে 3টে ডিম আনিয়ে দোকান থেকে, সামনের ডিমে আলু ক্যাপসিকামের একটা সবজি তরকারি আর কি। সবজি তো নয়, সবুজ না থাকলে সবজি বলতে ইচ্ছে করে না। নেই মুসুরের ডাল, এটাই হচ্ছে আজকের মেনু। আর করবো ভাত। ছোটো মেয়ে স্কুলে গেল আর বড় মেয়ে স্কুলে যাবে। গরম বাজার নিয়ে এলাম, বুঝছো, ভীষণ গরম। 10টা 10 বাজে। হ্যাঁ দে। স্নানে চলে যা। প্রথমে সবজি দেখাই, তারপরে মাছ দেখাবো। ওদের বাবা তো বাড়ি নেই। আমি তো প্লাস্টিক নিই না, তোমাদেরকে বলেইছি যে প্রচুর টমেটোতে গার্ড করে দিয়েছিল তোমাদের ক্যামেরা। কলমি শাকের আটি এই 3টে, শসা টমেটো, 1 কিলো করে, একটা পেঁপে, এটা কি বরবটি, লঙ্কা আর ভিন্ডি বা ঢ্যাঁড়স, এগুলোই ছিল সবজির ভেতরে। এগুলো অনেকবার করে এখন ধোয়া হবে, কোনো চিন্তা নেই। এত গরম কিভাবে লাগছে রে, এত গরম। এইবার দেখো দেখাই হচ্ছে কি মাছ। স্নান করবি যা। এই যে এই পুঁটিগুলো, এই দেখো সব পুঁটি, খুব বড় বড় না, এগুলো গোটা গোটা রাখবো, সেই জন্য এগুলো নিলাম গোটা গোটা। বেশ, আমাকে তো কাটতে হবে, দেখো আমাকে দেখাই যাচ্ছে না আসলে, রোদে ঘেমে আসি, মানে কি বলো তো। এই যে এগুলো ফ্রেশ আছে একদম। আর এটাতে আছে তোমার হচ্ছে গিয়ে এরকম পমফ্রেট, এই বাটিটাতে রাখি, দাঁড়ো। এই যে পমফ্রেট, বড় বড় খুব একটা নয় তো আছে, আমার বড় মেয়ে পছন্দ করে পমফ্রেট। আর নিয়েছি বলতে এটা অ্যাডজাস্টমেন্ট, একটা তেলাপিয়া, ঠিকই আছে, মানে ওয়েটের অ্যাডজাস্টমেন্ট। এই যে সিলভার, এই সিলভারটা ওই একটা তেলাপিয়া মানে ওজন না, ওজন ঠিক করার জন্য। আর পমফ্রেট আর সরপুঁটি, এই মাছগুলোই নিয়েছি। আমাকে বুঝতে পারছো এখন কত কষ্ট করতে হবে। এগুলো সব 3বার করে ধোবো, লঙ্কার বোটা ছাড়িয়ে রাখবো, মাছ কাটবো, ধোবো, চেঞ্জ করে, ঠিক আছে। তো এখন অবশ্য ছোটো মেয়ে বাড়িতে নেই, মানে কিছু ডিস্টার্ব করবে না তো আর কি, সঙ্গে থাকো সারাদিন। শাকগুলো বেশ ফ্রেশ, একদম ফ্রেশ, খুব ভালো। আর আজকে তো কিছু ছিল না বলে ডাল
আর 3টে ডিম আনিয়েছিলাম সামনের দোকান থেকে, ডিমে আলুতে তরকারি আর ডাল। আজকে আর এখন কিছু করছি না, বড় মেয়ে তো এক্ষুনি স্নান করে খেয়ে যাবে। সঙ্গে থাকো সারাদিন। এই যে দেখো, এই মাছগুলোকে সব কাটলাম, ধুলাম, সেই সব জায়গা পরিষ্কার করলাম। এবার এগুলো ফ্রিজে তুলবো। এগুলো যে একা একা সব কিছু করা কত যে ঝামেলা, আর গ্রীষ্মকালে আরও বেশি। সব ধুয়ে তুললাম। আমার মেয়ে স্কুল থেকে ফিরলো, যে গরম গরম একটু সুপি নুডলস বানিয়ে দিলাম। ছোটো মেয়ে আজ একটু ঘুমিয়েছে। দুপুরে যে মাছ এনেছি সেটা তো রান্না করিনি, তো আজকে রান্না কিছু করব না। যে জল ভাত রেখেছি আর এই গরম গরম মাছ ভাজবো। ছোট ছোট সরপুটি গোটা গোটা। মাছগুলো যেমনকার তেমন নুন হলুদ দিয়ে ফ্রিজে তুলে রাখলাম, কালকে ভাজা করে রান্না খাবো। আর জল ভাত ছিল, সেটা এই আমার মেয়ে বললো চিকেন পকোড়া, তো চিকেন পকোড়া দিয়ে জল ভাত খেলাম। এটাই আমাদের ডিনার। মাছগুলো নুন হলুদ দেওয়াটাই ফ্রিজে রেখে দিলাম। দেখো, মানে এখানে অনলাইনে কিছু ক্লাস দেখছে, এসএসটি সম্ভবত। তো এই আর কি, আমি এখানে বসবো একটু আর ভিডিওটা শেষ করব। এই দেখো, একটু আগে তোমরা আমাকে অন্য ড্রেসে ব্রাশ করতে দেখলে, আর আমি এখন ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে গা ধুয়ে দেখো নাইট ড্রেস আমার পরে নিয়েছি। কেউ যদি আমার কাছে চায় যে এই দিকটা, এই নাইটিটার পেছনটা ছিঁড়ে গেছে, ঠিক আছে, ছিঁড়ে গেছে পেছন দিকটা সানা, তো সামনের দিকটা ভালো আছে, পেছন দিকে একটুখানি ছিঁড়েছে, এখনও ভালো করে ছেড়েনি। তো এই নাইটিটা যদি আমার কাছ থেকে কেউ এখন চায়, বা এর আগে যেটা পরেছিলাম পুরনো নাইটিটা ব্রাশ করার সময়, এই দুটো নাইটি ছিঁড়তে চলেছে, এই দুটো নাইটি যদি আমার কাছে এই মুহূর্তে কেউ চায়, তো আমি বলবো আমার দরকার হলে হৃৎপিণ্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে সানা, দরকার হলে বের করে হৃৎপিণ্ড দিয়ে দেবো, নাও। কিন্তু এই দুটো নাইটি দেবো না, মাইন্ডেড কেউ চাইবে না। কারণ এই দুটোই হচ্ছে সবচেয়ে কমফোর্টেবল, সবচেয়ে পুরনো, সবচেয়ে মানে এই আর 1 মাসের মধ্যে ছিঁড়ে যাবে এগুলো, মানে ছিঁড়ে যাবে আর কি। তো এই আর কি, দরকার হলে হৃৎপিণ্ড দিয়ে দিতে পারি, কিন্তু এই নাইটি দুটো আমি দেবো না। হুম, অসম্ভব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। এই গরমে ভালো থাকা, সুস্থ থাকা, আনন্দ থাকা কি যে টাফ, কি আর বলবো। সবার মঙ্গল কামনা করি, সেটা তো করাই যায়, বলো। ভালো থেকো সবাই, কেমন? বাই, গুড নাইট।